আসসালামু আলাইকুম। হেলথ টিপস চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলার রাস্তাগুলোর পরিস্থিতি এবং দুই পাশে সবুজের মনোরম কত সুন্দর পরিবেশ দেখেন। এই হচ্ছে রাস্তার দুই পাশে মাঝে মাঝে দেখা যাচ্ছে কিছু জমাকৃত এবং কিছু জমাকৃত পানি দেখা যাচ্ছে। আরো কত সুন্দর পরিবেশ দেখেন। এই রাস্তাটা দিয়েও কত মানুষ কিংবা কত গাড়ি চলাফেরা করে। তো মাঝে মাঝে এমন এমন পরিবেশ দেখা যায় মানুষ জীবন ঝুঁকি নিয়ে গাড়ি চালায়। তো দেখেন এই রাস্তায় মানুষ কিভাবে ব্যবহার করে, কত কিছু রৌদ্রে দেয় রাস্তায় আসে, কিন্তু বাড়িতে জায়গা আছে কিংবা আরো অন্য ইয়েতে জায়গা আছে, কিন্তু তারা রাস্তায় এটা করে। তো দেখেন আসলে রাস্তা হচ্ছে চলাচলের জন্য, রাস্তা মানুষের ব্যবহারের জন্য, রাস্তা চলাচলের জন্য ব্যবহার করা হয়, কিন্তু রাস্তায় বাড়ির অন্য কোনো কাজের জন্য রাস্তাটা ব্যবহার করা উচিত না। তো দেখেন এই ভাই কত সুন্দর করে হাঁটতে ওরে বাইক ক্যারিয়ার করে আমাদেরকে পাসিং করে চলে গেছে। তো দেখা যাক রাস্তা একটা ছাগল শুয়ে আছে কত সুন্দর ভাবে, মনে হয় যেন কারো কোনো দেনা নাই। দেখেন রাস্তার দুই পাশে গাছ শুয়ে রাখছেন, মনে হয় যেন কোনো সমস্যা হলেই গাছ দিয়ে তাদের মোকাবেলা করবেন। এবং দুই পাশে মাঝে মাঝে দেখা যাচ্ছে ছোট ছোট অনেকগুলো ঘর, সম্ভবত এখানে দোকান করে তারা। তো এই হচ্ছে তিন রাস্তার মোড়, তিন রাস্তা থেকে আমরা এখন একটা রাস্তা বেছে নিব। সেই রাস্তাটাই হচ্ছে এই রাস্তা। দেখা যাক এই রাস্তার দুই পাশেও অনেকগুলা গাছ রাখা দিয়েছে তারা। দেখা যাক সামনে গেলে আমরা কি দেখতে পাবো। ওরে কত সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর কত সুন্দর পরিবেশ। আপনারা আসলে এই পরিবেশগুলো উপভোগ একমাত্র বাংলাদেশে থেকেই সুন্দর পরিবেশগুলো উপভোগ করতে পারবেন। তো দেখা যাক আর কোন, ওরে ভাই সে কত সুন্দর ভ্যানওয়ালা ভাই কত সুন্দর ভাবে চলে যাচ্ছেন, আর একটা অটোওয়ালা ভাই আসছেন। ওয়াও, মনে হয় যেন আমাদেরকে মাইরা দিবে উনি। দেখা যাক ওর এখন আমরা কিভাবে যাব দেখা যাক। আমার চালক এই ভাই আস্তে 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 গেলাম আমার ভাই, আমার চালক ভাই খুব এক্সপার্ট। দেখা যাক আমরা আর কি দেখতে পাই। কত সুন্দর মনে আসলে বিশেষ কথা হচ্ছে চারদিকে দুইটা পাশের অটোওয়ালা ভাই আপনি যাইতে পারেন। দুই পাশের যত সুন্দর মনোরম পরিবেশটা, আসলে এটা দেখলে না ভুললে নয়। পরিবেশটা অন্যরকম, থমথমে নীরব নিস্তব্ধ, কত সুন্দর সবুজের লীলাভূমি এই বাংলাদেশ। কত সুন্দর পরিবেশ, মনে হয় যেন ওই বাংলাদেশে থেকেই যেতে। কিন্তু এই ভাই অটোওয়ালা ভাই তুমি যাইতে পারো, তুমি ঝামেলা করো না। ওয়াও, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। ছোট একটা ভাই স্কুল থেকে যাইতাছে, উনি বাইসাইকেল চালিয়ে। দেখা যাক আমাদের সামনে এখন কত সুন্দর একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে। দেখা যাক সামনে আর কত সুন্দর সুন্দর পরিবেশ। আপনারা আসলে গ্রাম বাংলার এই সুন্দর সবুজ শ্যামল ভরা এই পরিবেশগুলোই অন্যরকম। তো দেখার মতো একটা, অনেকক্ষণ পর একটা দোকান পাইলাম। দেখা যাক আমরা এই দোকানে বসবো না, আমরা সামনে যাব। তো দেখা যাক আর একটা হুন্ডালা বাইকে দেখা যাচ্ছে এবং আর একটা সাইকেলওয়ালা স্টুডেন্ট দেখা যাচ্ছে কত সুন্দর। রাস্তার দুই পাশে সারি সারি গাছ, দেখার মতো অনেক পরিবেশ। তো একটা অটোওয়ালা ভাই যাচ্ছেন। আসলে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের মাদ্রাসার স্কুলের স্টুডেন্ট ছেলেমেয়েরা যাচ্ছেন কত সুন্দর পরিবেশে যাচ্ছেন। এবং একটা অটোওয়ালা ভাইও যাচ্ছেন। দেখা যাক ওনার ওর মাঝখান দিয়ে আবার ছিদ্রও দেখা যাচ্ছে। ওয়াও, চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। দেখা যাক মনোরম পরিবেশটা আসলে অন্যরকমই। এই সমস্ত পরিবেশ যখন আপনারা বিদেশ থেকে আসবেন কিংবা এই সমস্ত পরিবেশে থেকে যেতে মন চাবে। তো দেখা যাক আরো অন্য স্টুডেন্টরাও আসছে, ওনারা যারা দূর দূরান্ত তারা বিভিন্ন যানবাহনে যাচ্ছেন, আর যারা স্কুলের নিকটবর্তী আছেন তারা হয়তো হাঁটা যাচ্ছেন। আর একটা কয়েকটা দোকান দেখা যাচ্ছে। তো দেখা যাক আর কাউকে পাওয়া যায় কিনা। ওরা সুন্দর সুন্দর হুজুর আবার লাগায় একটা না দুই হাত দিয়ে চালা যাচ্ছে সাইকেল। এই মুরব্বী কত কষ্ট করে একটা ফৌজা বানছেন, উনি এটা উঠাইতে পারতেছেন না। দেখা যাক সম্ভবত বকরাপাড়া দুইটা প্রতিষ্ঠানের মাদ্রাসার কিংবা স্কুলের পোলাপানও যাইতেছে। তো আপনারা এই ছোট ছোট সোনামণিদের জন্য দোয়া করবেন, তারা যেন সহি সালামতি স্কুলে বা মাদ্রাসায় আসতে পারে এবং যাইতে পারে। এবং তাদেরকে যেন বিভিন্ন বালা মুসিবত থেকে আল্লাহ পাক রক্ষা করেন।
এই দেখেন, এই ভাই গাড়িটা কোন জায়গায় পার্কিং করছেন বা কোন জায়গায় করছেন। একটা বড় একটা গাড়ি আসলে একটা করে যাবে, ওই সুযোগ পর্যন্ত নেই। তো দেখা যাক, উনি কি নীরবে উনি হাইটা যাচ্ছেন, মনে হয় যেন কারো দেনা হেনা নাই। তো দেখা যাক আর কাউকে পাওয়া যায় কিনা। যা হোক, তোমরা যাও মনিরা, তোমাদের জন্য শুভকামনা রইলো। তোমাদেরকে আল্লাহ ভাগে যারা তো সহি সালামত। দেখেন এই গাড়িগুলো এমন একটা গাড়ি, আমাদের বিশেষ করে লক্ষ্মীপুর জেলাতে গাড়িগুলো সম্ভবত বেশি। খুব জীবন ঝুঁকি নিয়ে তারা চালায় এবং মানুষের জীবন ঝুঁকি নিয়ে তারা এই গাড়িগুলা কিনে চালিয়ে যাচ্ছে, আসলে খুব রিস্ক নিয়ে। জানি না কর্তৃপক্ষরা এই সমস্ত গাড়িগুলোর ব্যাপারে কি দায়িত্ব নেবেন। তো দেখেন, তারা সারি সারি বেঁধে চলে যাচ্ছেন। তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তারা লাইন ধরে যাওয়াটাই ভালো। আসলে এভাবে জড়ো হয়ে না গিয়ে একজনের সামনে পেছনে একজন এভাবে লাইন ধরে যাওয়াটাই সবচেয়ে সুন্দর হইতো। যা হোক, তোমরা যদি আমার ভিডিওটা দেখো হয়তো এভাবে লাইন ধরে যাওয়াটা চেষ্টা করবা। তো দেখেন, আমরা একটা বাজারে চলে আসলাম। বাজারের সব মাঝখানে একটা ওয়াও, তারা তো আবার হাই দিতেছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ খোকামণিরা, তোমরা ভালো থাকবা। দেখা যাক আমরা অলরেডি একটা বাজারে চলে আসলাম। ওই বাজারটার নাম বলবো না, দেখি আপনারা যারা আমার ভিডিওটা দেখেন হয়তো কমেন্টের মাধ্যমে বলতে পারেন এই বাজারটার নাম কি। ঠিক আছে, তো একটা বাইকে দেখা যাচ্ছে, একটা বাইকে ওয়াও, আমাদের ভাইও হাই দিচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। দেখা যাক, আমরা কিছুক্ষণ পরেই আমাদের এই ভিডিও থেকে আমরা বিদায় নেব। তো আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এখানে 3 রাস্তা একটা মোড় দেখা যাচ্ছে। আমরা আসলে বেশি সময় নষ্ট করব না। সবাইকে আল্লাহ হাফেজ, ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।